শুনেই তো শৌনকাদি ঋষি প্রশ্ন করলেন, প্রভু একটি কথা বলুন, নারদকে তো অভিশাপ রয়েছে, নারদ এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারেন, অভিশাপ রয়েছে নারদকে। কার অভিশাপ রয়েছে? প্রাচেতস দক্ষের অভিশাপ রয়েছে। নারদ এক জায়গায় 2 ঘড়ির উপরে থাকতে পারবে না। 2 ঘড়ি মানে 1 ঘড়িতে 24 মিনিট, আর 2 ঘড়িতে কত হলো? হ্যাঁ, 48 মিনিট। এই যে আজকে আমরা সময় দেখছি, 1 ঘন্টা 2 ঘন্টায় সময়ের মাপ কি করে হয়, এই সব সময়ের মাপগুলো পর্যন্ত আমাদের শাস্ত্রের মধ্যে নিহিত রয়েছে। এত পল, এত দণ্ড, এত সময়, এটাতে এতটা মিনিট হবে, এতটা হবে, এতটা ঘড়ি হবে, এগুলো সব আমাদের জ্যোতিষীয় শাস্ত্রের গণনার মধ্যে কিন্তু সব লেখা রয়েছে। 1 ঘড়িতে 24 মিনিট, 2 ঘড়িতে কত হলো? 48 মিনিট। তা 48 মিনিটের উপরে যদি নারদ এক জায়গায় থাকে তাহলে কি হবে? তার মৃত্যু হয়ে যাবে। তো সেই নারদ 7 দিন পর্যন্ত এক জায়গায় বসে ভাগবত শ্রবণ করলেন, তার মৃত্যু হলো না? বলে এটাই হলো গোবিন্দের কৃপা, এটাই হলো তার মহিমা। প্রলয়ম হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবত ধ্বনি। যেখানে ভাগবত বসে যায় সেখানে যদি প্রলয়ও আসার হয়, সেই প্রলয়ও টলে যায়। প্রেম সে বলো। আমি তো প্রত্যক্ষ এটার প্রমাণ পেয়েছি। আমাদের এক জায়গায় ভাগবত পাঠে এত বাধা, এত বিঘ্ন, এত ব্যবধান আসছে, কোনো মতেও মনে হয় পাঠ হবে না। কিন্তু ভগবানের এমন কৃপা, যখনই পাঠের সময় হয় তখন দেখা যাচ্ছে সব ঠিক হয়ে যাচ্ছে। পাঠের সময় যখনই হয় সব ঠিক হয়ে যাচ্ছে। কালকে আমরা বীরভূমের দুবরাজপুরে ছিলাম, দুবরাজপুরের কাছে লক্ষ্মীনারায়ণপুরে। দুবরাজপুরের কাছে লক্ষ্মীনারায়ণপুর গ্রামে আমাদের রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের কালকে ভূমি পূজন হলো। আমাদের লক্ষ্মীনারায়ণপুর বীরভূম দুবরাজপুরের কাছে নতুন রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। তা কালকে তার ভূমি পূজন ছিল। ভূমি পুজোর পরে একদম ধড়াধড় বৃষ্টি। বিকেলবেলায় পাঠ হবে 4টা থেকে, মনে হচ্ছে বোধহয় আজকে বৃষ্টির জন্য পাঠ হবে না। দেখা গেল যখন পাঠের সময় এসেছে, খোলা মাঠ একদম, পাঠের সময় আস্তে আস্তে একদম বৃষ্টি বন্ধ, ওয়েদার একদম পরিষ্কার, আর ফার্স্ট ক্লাস রাত 9টা পর্যন্ত দিব্যি পাঠ হচ্ছে। ভাগবতের কৃপা, বলিয়ে ভাগবত ভগবান কি। প্রলয়ম হি গমিষ্যন্তি, তাহলে মৃত্যু কি করে হয়ে যায়? শৌনকাদি ঋষি প্রশ্ন করলেন, নারদের সঙ্গে শৌনকাদি মুনিদের সাক্ষাৎকার কি করে হলো? আর দেবর্ষি নারদকে ভাগবত সপ্তাহ শোনার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ বর্ণন করছেন। একদা হি বিশালায়া চত্বার ঋষयो মলা সৎসঙ্গার্থম সমায়াতা দদৃশস্তত্র নারদ। এক সময়ের কথা, বদ্রিকাশ্রম, যেটাকে আমরা বদ্রীনাথ বলি, আমাদের ভারতের 4 ধাম জানা আছে তো সবার? 4 ধাম কি কি? পূর্বে হলেন জগন্নাথ, পূর্বে কে? জোরে বলো। পশ্চিমে হলেন দ্বারকানাথ, পশ্চিমে কে? দ্বারকানাথ। উত্তরে হলেন বদ্রীনাথ, উত্তরে কে? বদ্রীনাথ। আর দক্ষিণে হলেন রামনাথ, দক্ষিণে কে? রামনাথ। রামনাথ মানে রামেশ্বরম। আপনারা যখন রামেশ্বরমে যাবেন, রামেশ্বরম মন্দিরে ঢুকতে দেখবেন উপরে লেখা আছে রামনাথ স্বামী মন্দির। রামেশ্বরম নয়, রামেশ্বরম মন্দির লেখা নেই, কিন্তু কি লেখা আছে? রামনাথ স্বামী মন্দির। তা রামনাথ মানে কে? রামনাথ কার নাম? রামনাথ হলো দেবাধিদেব
হ্যাঁ, মহাদেবের নাম। রামনাথ শব্দের অর্থ কি? রামনাথের দুটি অর্থ। এক হলো রাম যস্য নাথ, রাম যার নাথ, রাম যার নাথ সে হলো রামনাথ। রাম যস্য নাথ সহ রামনাথ। আর দ্বিতীয় হলো রামস্য নাথ। আর দ্বিতীয় হলেন যিনি রামের নাথ তিনি হলেন রামনাথ। তো মহাদেবের মধ্যে দুটি গুণ পাওয়া যায়। কেন? মহাদেবের মালিককে, মহাদেবের ইষ্টকে, মহাদেবের নাথকে। মহাদেবের ইষ্ট হলেন রাম। মহাদেবের ইষ্টকে যিনি সবসময় মুখে রাম নাম কৃষ্ণ নাম উচ্চারণ করছেন। হস্তে ক্ষমালার হৃদয় কৃষ্ণ তত্ত্বম, জিহ্বাগ্রভাগো পরিকৃষ্ণ মন্ত্রম, यन्मस्तके केशवपादतीर्थं शिवं महाभागवतं नमामि। মহাদেব হলেন মহাভাগবত, যার হাতের মধ্যে রুদ্রাক্ষের মালা আছে, হৃদয়ে কৃষ্ণ তত্ত্ব আছে, জিহ্বার মধ্যে কৃষ্ণ নাম রাম নাম, মাথার মধ্যে গঙ্গা, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। বলিয়ে শিব শঙ্কর ভগবান কি। উত্তরে বদ্রীনাথ। এই বদ্রীনাথের মধ্যেই সনকাদি মুনি আসছেন আর নারদ যাচ্ছে। নারদ খুব চিন্তিত হয়ে চলছেন। তো দূর থেকে নারদকে দেখে সনকাদি মুনি ডাকলেন, দেবর্ষি। সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ দৌড়ে গিয়ে চরণে পড়েছেন, প্রভু অপরাধ ক্ষমা করবেন, আমি আপনাদেরকে দেখতে পাইনি। কি ব্যাপার, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, চিন্তাগ্রস্ত, তোমার চিন্তার কারণ কি? কথম ব্রহ্মন্দীর মুখ কুতশ্চিন্তাতুরো ভবান, ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। তোমার চিন্তার কারণ কি? দেবর্ষি নারদ বললেন, কি বলবো প্রভু, আমার চিন্তার কারণ আমার ব্যক্তিগত নয়, তাহলে এই জগতের দুঃখ দেখে, জগতের কষ্ট দেখে আমি চিন্তিত। যারা সাধু, যারা মহাত্মা, মনে রাখবে তারা নিজের চিন্তায় চিন্তিত হয় না, তারা জগতের চিন্তা দেখে চিন্তিত। संत हृदय नवनीत समान, कहा कबिन पर कहि न जान। निज परिताप द्रवहि नवनीता, पर परिताप संत सुपुनीत। সাধুর হৃদয় ননি থেকে মানে মাখন থেকেও কোমল হয়, পরের কষ্ট দেখলে সঙ্গে সঙ্গে গলে যায়, গলিত হয়ে যায়। প্রেম সে বলো। তা আপনি এমন কি দেখলেন দেবর্ষি? দেবর্ষি নারদ বললেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বধাম গমনের পরে আমি পুরো পৃথিবী ভ্রমণ করতে বেরিয়েছি। পৃথিবীর মধ্যে কোথায়? বলে তীর্থম তীর্থম বিনিষ্ক্রম্যে, তীর্থে তীর্থে গেছি। কোন কোন তীর্থে? পুষ্করম চ প্রয়াগম চ কাশীম গোদাবরীম তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম। পুষ্কর গেলাম, প্রয়াগ গেলাম, কাশী গেলাম, হরিদ্বার গেলাম, কিন্তু কোথাও মনে শান্তি পেলাম না।